প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে আমরা মতামত জানব বিএনপির যুগ্ম মহাসচিব ও দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানির। সেখানে উপস্থিত আছেন আমাদের রিপোর্টার সৌরভ নূর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ নূর, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লন্ডনে আজকে অনুষ্ঠিত হয়ে যাওয়া বৈঠকে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে যে প্রসঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে মতামত জানবো আমরা বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানির কাছ থেকে। আমরা চলে যাচ্ছি সরাসরি আনি ভাইয়ের কাছে। আমাদের যে প্রথম প্রশ্ন যে লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে আমরা মনে করছি, কিন্তু আপনি বা বিএনপি এই বৈঠককে কিভাবে দেখছেন, কি মনে করছেন? জি ধন্যবাদ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের চিফ অ্যাডভাইজার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহু প্রত্যাশিত এই বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়েছে এবং সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা লাইভেও দেখেছি কথাবার্তা এমনভাবে শুরু হয়েছে একটা, যদিও গত কয়েকদিন যাবৎ পুরো জাতি এই সভাটি এই বৈঠকটি হওয়ার আগ থেকে একটা উৎকণ্ঠা উদ্বিগ্নতার মধ্যে ছিলেন, কিন্তু আমরা যেটা সরাসরি দেখার সুযোগ হয়েছে পুরো দেশবাসী, আমার তো খুব আমরা আশাবাদী এবং যৌথ বিবৃতি যেটা পরে পেলাম মিটিং শেষে, সেই যৌথ বিবৃতিতে সেখানে সংস্কার, সেখানে জুলাই প্রক্লামেশন, বিচার ব্যবস্থা নিয়ে কথা হয়েছে, ঐক্যমতে পৌঁছেছেন এবং পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশেষ করে নির্বাচনের ব্যাপারে যে প্রস্তাবটি দিয়েছেন সেটি চিফ অ্যাডভাইজার সাহেব অত্যন্ত দায়িত্বশীলতার সহিত বলেছেন যে সকল প্রস্তুতি আশা করি যদি শেষ হয়, সম্পন্ন হয়ে যায় এর মধ্যে, তাহলে রোজার আগে, দ্যাট মিনস ফেব্রুয়ারির মাঝামাঝি একটা নির্বাচন হতে পারে। সে অনুযায়ী আমি বলবো যে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরাও আগে থেকে চিন্তা করেছিলাম যে ইতিবাচক একটা বৈঠক হবে। দুজনে দুজনকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রত্যাশার জায়গা থেকে আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে একটা নির্বাচনী যে কার্যক্রম সেদিকে পুরো জাতি একটা উৎসবের দিকে এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমরা যে নির্বাচনের একটি বলা যায় যে সম্ভাব্য সময় বা যেটা সময় হতে পারে সেই সময়টা জানলাম, কিন্তু রোজার আগে নির্বাচন হতে পারে বলে যে ঘোষণা আমরা জানলাম, এই ঘোষণা কি চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন করবে, কিংবা যে সংকট চলমান সেই সংকট কি সমাধান হয়েছে এই ঘোষণার মধ্য দিয়ে? আপনাদের কি মনে হয়? দেখুন, আমরা সকল রাজনৈতিক দল একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। সকল রাজনৈতিক দল সেখানে যুগপৎ আন্দোলন করেছে এবং একটা টার্গেটে পৌঁছার জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং দীর্ঘদিন থেকে একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের যে একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে, এর মধ্য দিয়ে আন্দোলনকে বেগবান করা এবং পরবর্তীতে দেশে একটা নির্বাচনের আবহাওয়া তৈরি হওয়া, সবকিছু মিলে গত কিছুদিন যাবৎ আপনারা লক্ষ্য করছেন যে প্রায় রাজনৈতিক দল যে বেটার টাইম, রোজার আগে যদি নির্বাচনটা হয় সেটাকে প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ, এপ্রিলের কথা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন তার ভাষণে, তবে সেখানে এই মুহূর্তে যে সময় এপ্রিলটা যে উপযোগী না নির্বাচনের জন্য, সেটার জন্য বিশদ ব্যাখ্যা হয়েছে। তো সুতরাং আমার মনে হয় এটা নিয়ে কোনো বিতর্ক থাকার কোনো সুযোগ নেই।
আর এর মধ্যে একটা দায়িত্বশীল দল বিএনপি, আমরা মনে করছি যে সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটা নির্বাচন প্রাসঙ্গিক। যেহেতু আমরা আগেই ঘোষণা করেছি যে একটা জাতীয় ঐক্যমত্য সরকার গঠন করার পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি, সুতরাং আমাদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে সেটা চলমান থাকবে এবং নির্বাচনী কৌশলে আমরা সবার সঙ্গে সেই জনমত বা বিভিন্ন মাধ্যমের একটা দেখছি যে এই ঘোষণার পর থেকে যে রোজার আগে নির্বাচন, এমন খবরে ভোটারদের মধ্যে যে উচ্ছ্বাস বা রোজা ঈদ কেন্দ্রিক সেই উচ্ছ্বাস বাড়বে বলে মনে করা যাচ্ছে কিনা, বা সেই ভোটার উৎসাহটা থাকবে কি? অবশ্যই অবশ্যই, কারণ দেখুন আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমটা শীতের মৌসুম, সুতরাং এপ্রিল যদি হয়, রোজার পরে যদি হয়, সেখানে যে ঝড় বৃষ্টি, ঝড় তুফান, পরীক্ষা বা যে রোজার পরে সবকিছু মিলে যে উপযুক্ত সময় নয়, কিন্তু রোজার আগে এই সময়টাই উপযুক্ত। আমার মনে হয় এটা একটা সুন্দর পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশে নির্বাচন হবে এবং একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বাংলাদেশের মানুষের মধ্যে এখন যে স্বস্তি ফিরে এসেছে এবং নির্বাচনের পর একটা কন্টিনিউয়াসলি স্বস্তি, স্থবিরতা এবং থেকে স্বস্তি ফিরে আসবে এবং যে স্থবিরতা ছিল স্থবিরতা কাটিয়ে একটা গণতান্ত্রিক সরকার দেশ শাসন করবে, এটা আমরা বিশ্বাস করি। এজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছি। আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে নির্বাচনের তারিখ বা নির্বাচনের সময় ঘোষণা হলো, আশা করা যায় এর মধ্যে একটা রাজনৈতিক স্থিরতা ফিরবে, কিন্তু পুরো দেশবাসী এবং পুরো রাজনৈতিক মহলে যে প্রশ্ন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরা, কবে তিনি দেশে ফিরবেন, কারণ দেশে ফিরতে তার এখন আর কোনো বাধা নেই, যদিও বা সেটা নির্ভর করছে তার একান্ত নিজের সিদ্ধান্তের উপরে। তবে কবে নাগাদ ফিরতে পারেন তিনি, এ ব্যাপারে আপনার কোনো ধারণা বা? জি, আমরা বিএনপি মনে করছি এই প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজস্ব সিদ্ধান্ত থেকেই উনি তারিখ বা সময়টা নির্ধারণ করবেন। তবে একটা বিশাল প্রস্তুতি রয়েছে, আমরা আশা করছি শীঘ্রই তিনি দেশে ফিরবেন। এছাড়া তিনি তার যে অল্প সময়ের মধ্যে প্রায় 1.5 ঘন্টার উপরে যে আলোচনা হয়েছে, আমরা যতটুকু দেখলাম তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সঠিক কথাবার্তা বা পরামর্শ দিয়েছেন, সেই হিসাবে তিনি তার অবস্থান থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর বাইরেও বিগত আন্দোলন সংগ্রামে গত 15-16 বছর সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছেন এবং তাদের আত্মার মাগফিরাতও কামনা করেছেন। ধন্যবাদ বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে। আমাদের মতামত পর্ব সমাপ্ত।